হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দিব কিভাবে আপনারা ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এর থাম্বনেল তৈরি করতে পারেন। তো এই ধরনের থাম্বনেল তৈরি করার জন্য কিন্তু আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো গাইস, দিস ইজ অর্ণব টেক ভিডিও অ্যান্ড ইউ আর ওয়াচিং অর্ণব টেক ভিডিও। তো আপনারা প্রথমেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করা হয়ে গেলে আপনি এখানে ক্যান্সেল অপশন চলে আসবে, আপনি এখানে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। বাটনটিকে এখান থেকে ডিলিট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, আপনারা এই আইকনে ক্লিক করবেন। তারপর ওপেন ডট পিএলপি ফাইল এই আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাচেলর পয়েন্ট থাম্বনেল পিএলপি ফাইল, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এটাতে ক্লিক করার পর আপনাদের কাছে পারমিশন চাইবে, আপনারা ওকে করে দিবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবে। তো বন্ধুরা, আপনি লেয়ারে গিয়ে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী অনেক কিছু চেঞ্জ করে নিতে পারেন। এখানে আপনার 24 সেটিং, এখানে আপনার 24 ফিট করতে পারবেন, আরও কত কিছু ফিট করতে পারবেন। তো আমি এখানে ডিরেক্টরের নামটি চেঞ্জ করব। তো আমি এই ডিরেক্টরের নামের জায়গায় আমার নামটি এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে সাইজে গিয়ে এটিকে বড় ছোট এবং অনেক কিছুই করতে পারবেন। তারপর আপনি এই থাম্বনেলের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তারপর আপনারা এই ব্যাচেলর পয়েন্টের পিকও চেঞ্জ করতে পারবেন। আমি এখানে একটি ফটো চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা, এখানে ফটোটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা যদি চান তো দেখুন বন্ধুরা, আমাদের ফটোটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যদি চান এপিসোডের সংখ্যাগুলো চেঞ্জ করতে, তাহলে আপনি করে নিতে পারেন। যেমন এখানে দেখতে পারবেন এপিসোড 3 লেখা আছে। আমি এইটার লক খুলে আমি এইটাতে ক্লিক করব। তারপর এখানে এডিট অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি যত সংখ্যা চাই এখানে লিখে দিতে পারবো। তো আপনারা লেয়ারে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটি পিএনজি বা টেক্সট চেঞ্জ করে নিতে পারেন। তাহলে আপনাদের থাম্বনেলটা যদি তৈরি হয়ে যায়, তাহলে আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টম থেকে আপনি আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে সেভ করে নেবেন। তো গাইস, কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে অবশ্যই ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি আপনি অবশ্যই বাজিয়ে দিবেন। আজকের জন্য ভিডিওটি এ পর্যন্ত ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওয়েল ডান ব্রো।